ইউনূস সরকারের উপর ভরসা রাখছেন সৌদি প্রবাসীরা। সৌদিতে যে কাজ করতে পারবেন না প্রবাসীরা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এখন সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের বাংলাদেশি অধ্যুষিত বাথা ও হায়াল উজারা বা হারা এলাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের কেন্দ্র করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের শাখা উপশাখাগুলো এই দুটি স্থানেই সবচেয়ে বেশি। বাংলাদেশি অধ্যুষিত হওয়ায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে বেশিরভাগ বাংলাদেশি দূর দূরান্ত থেকে এখানে এসে দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠান। প্রবাসীরা মনে করেন দেশের চলমান পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে, দেশে থাকা স্বজনদের জন্য তারা ততই শঙ্কামুক্ত থাকবেন। বাংলাদেশের তরুণ সমাজ দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে নতুন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করছেন প্রবাসীরা। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। এর একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। সৌদিতে যে কাজ করতে পারবেন না প্রবাসীরা, প্রবাসীদের জন্য ডেলিভারি সেবায় কাজের সুযোগ নিষিদ্ধ করে আইন করেছে সৌদি আরব। এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকেই দেশটিতে এ আইন কার্যকর হবে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ পণ্য ডেলিভারি কাজে নিয়োজিতদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম প্রবর্তনসহ এই খাতকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নতুন আইন তৈরি করেছে। নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের ড্রাইভারদের জন্য ফেস ভেরিফিকেশন ফিচার চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রমান্বয়ে আগামী ১-৪ মাসের মধ্যে এই ডেলিভারি পরিষেবা থেকে প্রবাসীদের বাদ দিতে হবে। এই খাতে কেবল সৌদি নাগরিকরা কর্মরত থাকতে পারবেন। টিজিএ বলছে, সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য রয়েছে নতুন এই ব্যবস্থার, যাতে তারা ডেলিভারি খাতে কাজে আরও আগ্রহী হন। সংস্থাটির মুখপাত্র সালেহ আল জুয়ায়েদ বলেন, এ সেক্টরটি আমাদের গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে একটি। এর কার্যকারিতা নিয়ন্ত্রণ করা এবং বাড়ানো আমাদের প্রধান উদ্দেশ্য। তিনি আরও বলেন, সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেও রয়েছে নতুন এই ব্যবস্থার, যাতে তারা ডেলিভারি খাতে কাজে আরও আগ্রহী হন। বর্তমানে ৩৭টি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি সৌদি আরবের ডেলিভারি খাতে কাজ করছে। সরকারি হিসাব মতে গত বছর ২০ কোটিরও বেশি ডেলিভারি কাজ সম্পন্ন হয়েছিল।